পরিস্থিতি সামাল দিতে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ, দলগুলোর পর্যবেক্ষণ। বলছি বিস্তারিত। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের হতাহতের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী বড় ধরনের ব্যর্থতা দেখিয়েছে বলে মনে করে রাজনৈতিক দলের নেতারা। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জরুরি বৈঠক শেষে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা এমন পর্যবেক্ষণ তুলে ধরেন। গত সোমবার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে স্কুলের প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী হতাহতের ঘটনায় মঙ্গলবার দিনভর রাজধানীতে বিক্ষোভ, অস্থিরতা বিরাজ করেছিল। মাইলস্টোন কলেজে প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা CR আবরার। এদিকে একদল বিক্ষুব্ধ ছাত্র বিকেলে মিছিল নিয়ে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ে। শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, আহত শিক্ষার্থীদের নির্ভুল তালিকা প্রকাশ, শিক্ষক নিগ্রহের জন্য সেনা সদস্যদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং পুরনো ঝুঁকিপূর্ণ বিমান সরিয়ে নিরাপদ বিমান প্রতিস্থাপন সহ নানা দাবি তুলে ধরেন। সেখানে উত্তেজিত শিক্ষার্থীরা ভাঙচুর চালায়। তখন পরিস্থিতির নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের লাঠিপেটা করে। এই পরিস্থিতিতে 4টি দলের নেতাদের নিয়ে রাত 9টা থেকে 9:30 পর্যন্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা সহ সরকারের কয়েকজন উপদেষ্টা। বৈঠক সূত্র বলেছে, পরিস্থিতি মোকাবেলায় সরকার ও গোয়েন্দা ব্যবস্থা ব্যর্থতা হয়েছে বলে সভায় অভিযোগ করে রাজনৈতিক দলগুলো। তারা বলেছে, ক্ষেত্রে সরকার সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। যেমন HSC পরীক্ষা স্থগিতের ঘোষণা রাত 3টায় দিয়েছে, যেটাকে সরকারের সমন্বয়ের অভাব বলেও মনে করেন নেতারা। সূত্রে জানা গেছে, বৈঠকে অংশগ্রহণকারী দলগুলোর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনগুলোকে বুধবার মাঠে রাখার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। একটি দলের নেতা পত্রিকাতে বলেছেন, আমরা আমাদের ছাত্র সংগঠনকে বুধবার কর্মসূচি দিতে বলবো। একই সঙ্গে আমরাও পরিস্থিতি পর্যবেক্ষণ করে দলীয় কর্মসূচি দেব। সূত্র মতে, বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা ফ্যাসিস্টদের ছাড় দেব না। সরকার যদি দ্রুত নির্বাচন দিতে পারে তবে দেশের অনেকেই সমস্যারই সমাধান হয়ে যাবে। বৈঠকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, প্রশাসনিক ব্যর্থতা ও আইন শৃঙ্খলার অবনতি এখন সুস্পষ্টভাবে দৃশ্যমান। সম্প্রতি সংগঠিত অপরাধগুলোর জন্য যারা দায়ী তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। বৈঠকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে ঘটে যাওয়া ঘটনার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। দৃষ্টান্তমূলক ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া দরকার। তিনি বলেন, আওয়ামী লীগ হয়তো পরিস্থিতির সুযোগ নিতে চাইবে, তবে যদি প্রশাসন সঠিকভাবে কাজ করে তবে কেউই অপব্যবহার করতে পারবে না। আপনারা দেখছেন CNW নিউজ টিভি।